আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভির বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। আজকে সঞ্চালক হিসেবে আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল, এবং আপনারা যারা রেগুলারলি আমাদের লাইফ ইন ব্রিটেন এই স্পেশাল অনুষ্ঠানটা দেখেন, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন চেষ্টা করি যে এভরি নাও অ্যান্ড দেন আপনারা কিভাবে বিভিন্ন ধরনের স্কিল সেট বা বিভিন্ন ধরনের মাইন্ডসেট ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের যুক্তরাজ্যে পার্টিকুলারলি যেসব অপরচুনিটিগুলো আছে সেগুলো অ্যাভেল করতে পারেন। পাশাপাশি সিমলটেনাসলি আমরা কিন্তু চেষ্টা করি যে পাবলিক অ্যাওয়ারনেস বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকে যেন পাবলিক অ্যাওয়ারনেসটা আরও বাড়ে সেই ব্যাপারেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি। এবং আপনারা যারা রেগুলারলি এই অনুষ্ঠানটা ফলো করেন আপনারা দেখে থাকবেন যে আমাদের এই টপিকের ভেরিয়েশনের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটির দুইটা পারপাসে যেন সার্ভ হয়। আপনারা যেন ইনফরমেশন এবং লেটেস্ট জব অপরচুনিটি কি ধরনের মাইন্ডসেট বা স্কিল সেট আপনাদের দরকার সেগুলো অ্যাভেল করতে পারেন। অলসো দ্য সেম টাইম আপনারা যেন ইনফরমেশনটা জেনে নিজেরা সচেতন হতে পারেন, আপনাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজনদেরকে সচেতন করতে পারেন, তারও কিন্তু একটা প্রয়াস আমাদের এই অনুষ্ঠানে আমরা সবসময় করে থাকি। তো আজকে আমরা কথা বলবো হেলথ অ্যান্ড সেফটি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক এই পার্টিকুলার টপিকে, এবং এই টপিকে কথা বলার জন্য আমার সাথে আজকে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এনটিভি ইউরোপের স্টুডিওতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এন্ড আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, আপনারা শুভরে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো হেলথ অ্যান্ড সেফটি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক এই ব্যাপারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, তাহলে আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু আপনারা যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানেই থাকেন না কেন এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এনটিভি ইউরোপের ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন। আমরা অ্যাজ অলওয়েজ উই অলওয়েজ ওয়েলকাম ইউর কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এবং আপনাদের ফিডব্যাকের উপর নির্ভর করে কিন্তু আমরা আমাদের টপিক এবং আমাদের কনভারসেশন সবসময় চেষ্টা করি যেন আপনাদেরকে আমরা ক্যাটার করতে পারি, আপনাদেরকে আমরা সার্ভ করতে পারি। তো আজকে আমরা হেলথ অ্যান্ড সেফটি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিকে আমরা কথা বলবো। আপনারা যারা পার্টিকুলারলি যারা যুক্তরাজ্যে আছেন, আপনারা যারা এই প্যান্ডেমিক করোনা ভাইরাস প্যান্ডেমিক এই টপিকটা এভরি নাও অ্যান্ড দেন ফলো করেন, আপনারা জানেন যে এই ব্যাপারে ইকোনমিক ডাইমেনশনে, এই ব্যাপারে মেডিকেল সায়েন্সের ডাইমেনশনে বেশ কিছু রিসেন্ট আপডেট আছে বিগত কয়েকদিনে। আমি আপনাদেরকে চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে এভরি নাও অ্যান্ড দেন আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো, সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলো দেওয়ার জন্য, এবং পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের আজকের টপিক হেলথ অ্যান্ড সেফটি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক এই পার্টিকুলার টপিকে কথা বলার জন্য। তো আমরা প্রথমেই শুরু করব, আমরা অবভিয়াসলি বিজনেসে কমার্শিয়াল আসপেক্টে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের অনেক স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনও আছে। হাউএভার আমাদের বাসা বাড়িতে, আমাদের হাউস হোল্ডেও কিন্তু এই হেলথ অ্যান্ড সেফটিটা মেনটেন করার গুরুত্বটা অনেক বেশি। কিন্তু এই হেলথ অ্যান্ড সেফটি এবং আপনার হেলথ অ্যান্ড সেফটি একটা জিনিস, আরেকটা জিনিস ফুড সেফটি, এই দুইটা জিনিস কিন্তু আমরা অনেক সময় পাকিয়ে ফেলি। তো এই জন্যই আজকে আমাদের সাথে যিনি এক্সপার্ট উপস্থিত আছেন, আমি প্রথমে ওনার কাছে চলে যাব এবং আমরা ডোমেস্টিক ডাইমেনশনে এই পার্টিকুলার টপিকে কথা বলবো। এবং প্রথমেই আমি জনাব আব্দুল হক হাবিব, ওনার কাছে আমি জানতে চাইব যে ফুড সেফটি এবং হেলথ অ্যান্ড সেফটি দুইটার মাঝে পার্থক্যটা কি, এবং পার্টিকুলারলি আমাদের হাউস হোল্ড বা বাসা বাড়িতে এই কারেন্ট প্যান্ডেমিকের পরে এই দুইটা বিষয়ে আমাদের কেন গুরুত্ব দেওয়া উচিত। হাবিব ভাই, প্রথমে যদি আপনি ডিফারেন্সটা দিয়ে শুরু করেন এবং কেন গুরুত্ব দেওয়া উচিত সেই ব্যাপারে যদি আমার এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি আমাদেরকে ওপিনিয়ন বা আপনার ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করুন। Of course, thank you once again Adnan bhai, and thank you to NTV family for bringing such an important topics for our community. আসলে ফুড সেফটি বলতে আমরা ভেরি সিম্পলি বুঝি যে আমরা যে খাবারটা খাই ও খাবারটা যাতে সেফ থাকে, আর এই খাবারটা খাইয়া যাতে আমার কোনো ধরনের বেমার না হয়, কোনো ফুড পয়জনিং না হয়, ও তার লাগি যাবতীয় যতগুলো জিনিস আমার করা দরকার ফুডটারে সেফ রাখার লাগি, আমার নিজের লাগি বা আমার ফ্যামিলি মেম্বারসকল লাগি বা আমার কাস্টমারের লাগি
সব ধরনের জিনিস আমি করতাম যাতে আমার খানিটা সেফ থাকে, খাইলে আমার কোনো ধরনের বেমার কোনো ধরনের সমস্যা হয় না। দ্যাটস অল অ্যাবাউট ফুড সেফটি। কোনো সময় অনেকে হেলথ অ্যান্ড সেফটি আর ফুড সেফটির মাঝে আপনি মিক্সড হয়ে যায়। আসলে কমপ্লিটলি টু ডিফারেন্ট থিংস। Health and safety is all about your health and your safety. Again, there are two things. আমরা যদি একটু আপনার বিবেচনা করি, একটু যদি চিন্তা করি যে when we talk about the word health, আমরা আসলে ও জিনিসগুলো আলাপ করে ও জিনিসগুলো আমরা বুঝাইতাম চাই যে আপনার either in the workplace or at home or anywhere আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটির কারণে বা এক্সপোজারের কারণে to bad things like bacteria, virus or smoke or pollution and many other bad things, ওগুলা যদি আপনি exposed থাকুন আর আপনার হেলথও যদি কোনো ধরনের এফেক্ট করে, আপনার যদি কোনো ইলনেস হয় বা বেমার হয়, then it is to do with your health. So for example, we are talking about COVID-19. It is a health issue. Why? Because that COVID-19, the coronavirus, basically when যেটা আমরা ভিতরে যাই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে যাওয়ার পরে it is a respiratory issue basically শ্বাস প্রশ্বাস মানে জড়িত একটা জিনিস ভিতরে যাওয়ার বাদে একটা আমরা হেলথ ইস্যু কমপ্লিকেটেড হইলে দেন আনফরচুনেটলি মানুষের সমস্যা অনেকটা সমস্যা হয়ে যায়. So it is a health issue, not necessarily a food issue, food safety issue. Not at all. When we talk about safety issues, we are talking about accidents and injuries. তাই না? অ্যাক্সিডেন্টস ইনজুরিজের মাধ্যমে যদি একজনের ফাও ভাঙ্গি যায় বা স্লিপ ট্রিপস অ্যান্ড ফলস বা আগুন লাগিয়া যদি কিছু জ্বলে যায়, গড় জ্বলে বা মানুষ জ্বলে, তাহলে দোজ থিংস আর টু ডু উইথ সেফটি. সো প্রোগ্রামের প্রথমেই যদি আমরা ওই জিনিসটা ক্লিয়ার থাকে যে টুডে উই আর টকিং অ্যাবাউট হেলথ অ্যান্ড সেফটি. ইন আদার ওয়ার্ডস আপনার যে কোনো ধরুন অনেক ধরনের বেমার হইতে পারে, কিন্তু এদেশও অ্যাকর্ডিং টু হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ তারা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনার ওভার 1.2 মিলিয়ন পিপুল তারা ওয়ার্ক রিলেটেড বিভিন্ন ধরনের ইলনেসেসে এভরি ইয়ার তারা সাফার করে. মেন্টাল ইস্যু রিলেটেড, স্পেশালি ওয়ার্ক রিলেটেড মেন্টাল ইস্যুস ওভার 500,000 600,000 উপরে মানুষে সাফার করে অ্যাবাউট মেন্টাল রিলেটেড ইস্যুস. ইন টার্মস অফ সেফটি এই দেশে আপনার ওভার 500,000 পিপুল সাফার ফ্রম injuries, minor injuries and major injuries. 80,000 উপরে মানুষ কিন্তু মেজর ইনজুরিজে সাফার করে. জি, আর ওয়ার্ক প্লেসও অন এভারেজ প্রত্যেক বছর about 130 to 150 people die in the workplaces because of accidents. Absolutely. So two different things. Now another statistics, work related, over 12,000 people die every year due to some other issues. For example, lung related issues. You see, in the workplaces they're exposed to many stuff that they inhale bhitore jawar pore mane tara এটা long term issue. So what we're trying to say here is that health related issues egula most of the time it is long term, but safety related issues it's short term. In the UK workplaces হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভে তারা রিসার্চ করে যেটা দেখছে যে আসলে মানে ইট কস্ট আওয়ার ইকোনমি ওভার 15 বিলিয়ন পাউন্ড এভরি ইয়ার ইন দ্য ইউকে ওয়াজ এ হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড জাস্ট অনলি ইন দ্য ওয়ার্ক প্লেসেস, অ্যান্ড মোস্ট অফ ইট ওভার 9 বিলিয়ন পাউন্ড ইজ টু ডু উইথ হেলথ রিলেটেড ইস্যুস. ইন আদার ওয়ার্ডস মানুষের ওয়ার্ক প্লেসে আইদার ইট ইজ এ ফ্যাক্টরি, ইট কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি or restaurant, you see, or even in the offices, there are many other things, health related things. If people are not aware, people are not safe enough, then এগুলা কিন্তু তারা ভিতরে গিয়ে তার লং টার্ম এফেক্ট করে. সো ইন টার্মস অফ আজকে যে হেলথ অ্যান্ড সেফটি যে টপিকটা আমরা আলাপ করি, দিস ইজ অ্যাবাউট COVID-19 and we'll I think emphasis on COVID-19 related health issues. জি আবি ভাই, পার্টিকুলারলি আমরা কমার্শিয়াল অ্যাসপেক্টটাতে আসবো, পার্টিকুলারলি বাসা বাড়িতেও কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাউস হোল্ডে, এবং আমাদের এথনিক মাইনরিটিদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত. আপনি যদি বলতেন যে এই কারেন্ট
কোভিড প্যান্ডেমিকে এইটাকে কেন্দ্র করে আমাদের বাসা বাড়িতে এই কি ধরনের ব্যবস্থা আমাদের নেওয়া উচিত যেন এই লং টার্ম যে ইম্প্যাক্টগুলো করোনা ভাইরাস রিলেটেড যে কমপ্লিকেশনগুলো ক্রিয়েট হতে পারে সেটা থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, মানে আমাদের অ্যাওয়ারনেসটা বা আমাদের কি ধরনের স্টেপ নেওয়া উচিত বাসা বাড়িতে? জি, না অফকোর্স না এদেশও যে পাবলিক হেলথ ইংল্যান্ড আছে, আমরা জানি এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট হেলথ রিলেটেড অর্গানাইজেশনস ইন দিস কান্ট্রি, পাবলিক হেলথ ইংল্যান্ড। তারা গত কয়েকদিন আগে একটা, যেহেতু কোভিড-19 হওয়ার পরে আসলে গভর্নমেন্ট অ্যান্ড এভরিবডি এলস ইজ আস্কিং কোয়েশ্চনস যে অত মানুষ কেনে মারা যাইরা, কোন ধরনের বেশি মানুষ এফেক্টেড ওর, কেনে তারা কোন জায়গায় থাকুন, বিভিন্ন ধরনের রিসার্চর। সো পাবলিক হেলথ ইংল্যান্ডর রিসেন্ট একটা রিসার্চও তারা যেটা পাইছেন যে আপনারা সবে জানেন BAME কমিউনিটি, তারা যেটা বেইম কমিউনিটি, ইন আদার ওয়ার্ডস আপনার ব্ল্যাক এশিয়ান এথনিক মাইনরিটি, বেসিকলি BAME, ব্ল্যাক এশিয়ান এথনিক মাইনরিটি এথনিক গ্রুপ যারা, এর মাঝে অফকোর্স এশিয়ানের মাঝে আমরা বাংলাদেশি যারা আছি আমরা কমিউনিটিও পড়ি। তারা যে একটা পাইছেন যে এই দেশও 100,000 মানুষের মাঝে, প্রত্যেক 100,000 মানুষের মাঝে এশিয়ান মানুষ, ব্ল্যাক এশিয়ান এথনিক মাইনরিটি মানুষ ফিমেল এখন মারা যার about 580, জি, male মারা যার about 650. If you compare that with white community, প্রত্যেক 100,000 মানুষের মাঝে white female মারা যায় এরা 220 জন। সো আমরা এথনিক মাইনরিটি মারা যার রিস্ক অনেক 580 প্রত্যেক 100,000 ফিমেল, আর হোয়াইট কমিউনিটি থেকে মারা যার তারা 220। আর মেল আমরা কমিউনিটি বলতে এথনিক মাইনরিটি কমিউনিটি মারা যার 650 প্রত্যেক 100,000 650 জন মারা যার। আর হোয়াইট কমিউনিটি মারা যার মেল পুরুষরা 224, রাইট। So if you অনেক বেশি, absolutely. So এটা কিন্তু রিসেন্ট একটা রিসার্চ করছে পাবলিক হেলথ ইংল্যান্ডে। এখান থেকে পরিষ্কার যে আমরা এথনিক মাইনরিটি যারা আছে, আর তারা কিন্তু স্পেসিফিকলি আমরা বাংলাদেশি কমিউনিটিরে হাইলাইট করে যে আমরা বাংলাদেশি কমিউনিটি হাই রিস্ক, ভেরি হাই রিস্ক। তারা কর যে এথনিক মাইনরিটি তারা টুয়াইস, আমরা রিস্ক ডাবল কিন্তু হোয়াইট কমিউনিটি থেকে আমরা কোভিড-19 রিলেটেড আমরা বেমার হওয়া বা আমরা হসপিটালও এন্টার করা বা আমরা সিরিয়াস লেভেলে যাওয়া গেটা টুয়াইস, মানে ডাবল। হাবিব ভাই, আমি আপনি যে রিপোর্টটার কথা বলছিলেন, আই থিঙ্ক ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিপোর্ট, এন্ড অলসো দ্য সেম টাইম আমাদের এই যে চোখ খুলে দেওয়া আমাদের কমিউনিটির পাবলিক অ্যাওয়ারনেসের জন্য, আমার মনে হয় যে সিনিয়র লিডার যারা আছে দে নিড টু রিড দিস পেপার। আমি এই যে রিপোর্টটা জুনে এসেছে পাবলিক হেলথ ইংল্যান্ডের ওয়েবসাইট থেকে, আমি এটা নিয়েছি। জুনে এই রিপোর্টটা এসেছে যে কেন এথনিক মাইনরিটিরা বেশি এফেক্টেড, এবং পার্টিকুলারলি আমি পেজ নাম্বার 39-এ, সুপ্রিয় দর্শক, এটা আপনার পাবলিক হেলথ ইংল্যান্ডের জুন মাসে, এই বছরের জুন মাসে কিন্তু রিপোর্টটা বের করেছে, এবং এই রিপোর্টটা হচ্ছে disparities in the risk and outcomes from COVID-19, এই টাইটেলে, এবং পেজ নাম্বার 39-এ বলা আছে ডাইরেক্টলি an analysis, আপনি যে জিনিসটা ইনফরমেশনটা বলছিলেন, an analysis of survival among confirmed COVID-19 cases shows that after accounting for the effect of sex, age, deprivation and region, people of Bangladeshi ethnicity had around twice the risk of death when compared to people of white British ethnicity. মানে this is right, twice, মানে আমরা রিস্কটা তো বেশি এখানে। again we want to come back to the health issues. Of course EPHE পাবলিক হেলথ তারা যেটা কিতা করছে ইংল্যান্ডে, তারা they are talking about other issues, inequalities, racism, discrimination. Absolutely. They are highlighting those issues as and why, because of those issues as well, inequality, poor housing conditions, environmental conditions, and low skilled workforce, as well as আমরা কিন্তু অনেক মানুষে আমরা ফ্রন্ট লাইনও কাম করি, যেমন বাস ড্রাইভার হল, সিকিউরিটি কাম করেন, রেস্টুরেন্ট সেক্টরে যারা আছেন তারা কিন্তু ফ্রন্টও কাম করেন, রিস্কটা বেশি, এক্সপোজ তারা বেশি, ক্যাব ড্রাইভার যারা আছেন
তারা কিন্তু ফ্রন্ট লাইনও কাম করুন তো আমরা এগুলার সংখ্যা কিন্তু অনেক বেশি দেয়ারফর অটোমেটিকলি আমরা মোর এক্সপোজড টু দ্য কোভিড-19 the coronavirus so in terms of what we can do of course there are so many things the government must do and so many things we can do so in terms of one of the things that they have highlighted vulnerable group tara jara over the age of 75 jara আপনার underlying illnesses আছে obesity diabetes absolutely তারপর coronary heart disease cancer or some other issues যেগুলো আমরা ইমিউন সিস্টেমটা কম্প্রোমাইজড করিলা উইক করিলা এখন আমরা যদি দেখি the other research shows that in our community these are quite predominant so quite a lot of people অনেক মানুষের ডায়াবেটিস আছে অনেক মানুষের other coronary heart related disease আছে plus আপনার hypertension is a that's another issue absolutely therefore যেহেতু আমরা কমিউনিটিতে এই ইস্যুসগুলো আছে আনফরচুনেটলি কোভিড-19 একটা যে সময় আমরা এক্সপোজড হয়ে যাই যখন আমরা একটা ভিতরে যাই তখন আমরা খুব তাড়াতাড়ি আসলে একটা এফেক্ট করিলাই therefore আমরা আসলে এই কোভিড-19 এ যেটা করছে এটা একটা লেসন উই মাস্ট লার্ন যে ইয়েস এই ফিউচারে আমরা হয়তো একটা avoid করতাম পারতাম না but we can prepare ourselves absolutely for future so health related for example আমরা জানি Boris Johnson he raised an issue about obesity he himself is overweight as far as I know absolutely এই জন্যই কিন্তু উনি সাফারটা বেশি করেছে absolutely জি comparing his other that's colleagues right so even he raised the issue যে obesity overweight যেগুলো আছে এগুলা যে মানে আমরা we need to be more aware every single community have this issue এদেশে আপনার obesity is a big problem আমরা আরেকটা প্রোগ্রাম আলাপ করছিলাম যে আপনার weight যদি ও যে BMI কইছিলাম যে body mass index যে অক্ট অনুযায়ী আপনার weight একটা BMI যদি below 18 তাইলে you are underweight above 18 between 18 and 25 you are good above 25 and below 30 you are overweight and after BMI যদি 30 plus hoy you are obese so therefore if that is an issue then I might be vulnerable therefore what we need to do is look after our health in terms of doing more exercise regular exercise করা healthy খানি খাওয়া যেটা আমরা যে eat well plate সম্বন্ধে মাছিলাম fruit vegetable খুব বেশি খাওয়া whole meal জিনিস বেশি খাওয়া মিট কম খাওয়া absolutely মানে ইমিউনিটিটা যেন ভালো হয় absolutely লাইফস্টাইল চেঞ্জ করা যাতে আমরা ইমিউন সিস্টেমটা স্ট্রঙ্গার হয় দ্যাটস ওয়ান সাইড অফ ইট দেয়ার আর সাম আদার সাইড আমরা জানি যে আরেকটা রিপোর্ট বার হইছে অ্যাবাউট 3 to 4 days ago what they are talking about is again they are talking about ethnic minority যে তারা ethnic minority কেন মারা যায় তারা রিসার্চ অফ অক্টো পাইছে যে পলিউশন আমরা ethnic minority absolutely যত পলিউটেড এরিয়া ওগুলাতে আমরা বেশিরভাগ থাকি যেমন সিটি বড় বড় সিটি হলো বা মেইন রাস্তা যেগুলো আছে ওগুলা খান্দা খাসায় বা মোটরওয়ে খান্দা খাসায় and things like this so pollution is a big issue and we are exposed ethnic minority আমরা যারা আছি আমরা we are exposed to pollution that's number one the other side they are highlighting is overcrowdedness housing basically এখানে দুইটা জিনিস হাউজিং যেটা যে আপনার one is overcrowdedness যে আমরা গড় এক ছোট গড় বেশি মানুষ থাকি that's one side other side is the condition of the house poor condition of the house the গড়ের কন্ডিশনটা খুব ভালো নাই হয়তো এখানে আপনার পানি ড্রপ করে হয়তো লিক করে হয়তো খুব বেশি ঠান্ডা আসে mold many issues so those things are making us unhealthy in other words making us more vulnerable that's right in terms of coronary heart disease বা আপনার asthma or diabetes or mental issues stress depression anxiety those kind of things যেগুলো আমরা আসলে হেলথ তারে উইক করিলাই তো যখন আমরা হেলথ উইক হয়ে যায় আমরা স্বাস্থ্যটা উইক হয়ে যায় ইমিউন সিস্টেম উইক হয়ে যায় দেন যখন ওই যে করোনা ভাইরাস বা অন্যান্য জিনিস আমরা ভিতরে যাই তখন গিয়া কিন্তু আমরা কুইকলি একটা আপনার এফেক্ট করিলাই সো হোয়াট উই আর সেইং হিয়ার is that
it is a joint responsibility. The government must do more for ethnic minorities, a better housing, ever overcrowdedness কমানি লাগি, social housing বেসরি দেওয়া, plus reducing discrimination, reducing racism. So the government needs to do a lot to help ethnic minority people. At the same time, we can take some responsibility as well, self management. আমার কন্ট্রোলে যতটুকু আছে, যেমন আমার কন্ট্রোলে আছে আমি এক্সারসাইজ করতাম, I should ভালো খেতে পারি, সুগারি ফুড অ্যাভয়েড করতে পারি। অ্যাবসলিউটলি, আমি ভালো খাবার যেগুলা এগুলো তো আমার আয়ত্তের ভিতরে, এগুলো আমি করতাম, বা আমি আমার স্ট্রেস কমাইয়ে রাখতাম, বা আমি রেগুলার এক্সারসাইজ করতাম, I want to be happy all the time. You see, so some of those, and managing your own health as well. কারণ আমরা অনেক সময় মনে করি যে ডাক্তারেও সবগুলো আমারে দিলাইব, ডাক্তারে আমারে বালা করিয়া দিলাইব, আসলে দ্যাট ইজ নট এ গুড আইডিয়া এট অল। আমি আমার যে ইস্যুসগুলো আছে, আমি যদি জানি যে দিজ আর মাই ইস্যুস, যেমন আমার যদি গ্যাস্ট্রিক থাকে আর আমি যদি খুব বেশি স্পাইসি ফুড খাই, তাহলে তো এটা আসলে বাড়বো। অ্যাবসলিউটলি, দেয়ারফর আই নিড টু অ্যাভয়েড স্পাইসি ফুড। ফর এক্সাম্পল, আমি যদি স্মোক করি তাইলে আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেয়ারফর আই নিড টু গিভ আপ স্মোকিং। ফর এক্সাম্পল, আমরা কমিউনিটিতে যে ক্যান্সার, স্মোকিং ইজ এ বিগ ইস্যু এজ ওয়েল। এবং হার্ট অ্যাটাকের সাথেও তো স্মোকিংটা সম্পৃক্ত। অ্যাবসলিউটলি, আমার যদি ডায়াবেটিস থাকে, দেন আই মাস্ট কন্ট্রোল ইট। There are so many different ways I can control it. So I have to take responsibility of my own health. আর ওখানে কিন্তু ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। NHS এর যদি ওয়েবসাইট আপনি যান, আপনি যদি নিজে এটার অ্যাক্সেস না থাকে, আপনার বাচ্চাই না আছেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ আছেন বা ফ্রেন্ড সকল আছেন, তারা হোক আমার একটু ফরিয়া দেখো না, আমি কিতা খাইলে আমার শরীরটা ভালো হইব, আমি কিতা করলে আমার বেমার থেকে আমি ভালো হইব। ও যে আপনার ন্যাচারাল ওয়ে অফ ডিলিং উইথ দিস, ম্যানেজিং উইথ দিস is very, very important in our community especially, and in that we can help as a family members, as friends, and of course আমরা প্রফেশনাল যারা আছেন তারা গেছে থেকে হেল্প তো আনতামও। অ্যাবসলিউটলি। হাবিব ভাই, আরেকটা ভালো জিনিস যেটা হলো সেটা হচ্ছে আমরা যদি যুক্তরাজ্য এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখি, ফলমূল শাকসবজির দামটা কিন্তু কম্পারেটিভলি আমাদের অ্যাফোর্ডেবিলিটির ভিতরে থাকে, হুইচ ইজ এ ভেরি গুড থিং। মানে ভালো খাবার দাবারগুলো যে দামি, এই যে আইডিয়াটা, এই যে স্টেরিওটিপিক্যাল একটা আইডিয়া, দ্যাট মিন এটা থেকে কিন্তু আমরা বাইরে থাকতে পারি। অলসো দ্য সেম টাইম আমরা কিন্তু খুব ইজিলি ওইগুলো অ্যাক্সেস করতে পারি, এবং এটা খেয়ে কিন্তু আমরা এই যে ভালো খাবার খেলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হচ্ছে, এবং এই করোনা ভাইরাসের মতন আরো যেসব অসুখ আছে ওইগুলো থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি। অফ কোর্স, অ্যাবসলিউটলি, as we said, you are what you eat. অ্যাবসলিউটলি, আপনি যেটা খান, that's who you are basically. হাবিব ভাই, আপনি এই পার্টিকুলারলি বলছিলেন যে এথনিক মাইনরিটিদের সাথে আরো লিঙ্কড অনেক বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু অনেক কিছু গভর্নমেন্টের অ্যাড্রেস করা উচিত, রিলেভেন্ট অথরিটির অ্যাড্রেস করা উচিত, কিন্তু ইন্ডিভিজুয়াল যারা, তাদেরও কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের রোলটা কিন্তু আমাদের প্লে করতে হবে, তাই না? যেমন এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজ, খাওয়া দাওয়া করা। আপনি যেটা বলছিলেন যে আমার হাতে যেটা কন্ট্রোল আছে সেটা আমার করতে হবে, আই নিড টু ডু মাই রেসপন্সিবিলিটি, অ্যান্ড অলসো দ্য সেম টাইম আই ক্যান ক্যাম্পেইন অর আই ক্যান লবি অর আই ক্যান রাইট টু রিলেভেন্ট পিপল দ্যাট লুক, this is your responsibility, you should address those, তাই না? Of course, that's a very interesting area. Obviously, campaigning and lobbying is something, obviously we need to lobby and campaign in the right way, at the right platform, at the right time, in the right way. So campaigning, for example, আমরা দেখি যে ব্ল্যাক কমিউনিটি তারা অনেক বালা বালা স্ট্রং এমপিও হল আছেন, পলিটিশিয়ানও হল আছেন, যারা রিপ্রেজেন্ট করে, যারা ক্যাম্পেইন করে অন বিহাফ অফ দ্য ব্ল্যাক কমিউনিটি। আমরা বাংলাদেশি কমিউনিটিতে আমরা এমপিও হল আছেন, আমরা দেখিনি কয়েকজন এমপিএ আমরা কমিউনিটির কোন বড় ইস্যু লইয়া ক্যাম্পেইন করা। সো উই ওয়ান্ট টু সি দ্যাট আমরা এমপি যারা আছেন আমরা এই ইস্যুগুলা লইয়া পাবলিক লেভেলে গিয়া ক্যাম্পেইন করা, বিকজ দে আর আওয়ার লিডার্স। তারা যদি আমরা এখানে করিয়া পাবলিক লেভেলে গিয়া গভর্নমেন্টের লগে মাতেন না, ক্যাম্পেইন করেন না, পিএইচই যার যে পাবলিক হেলথ ইংল্যান্ড তারা অ্যাওয়্যার করেন না, প্রেশার ক্রিয়েট করেন না, তাহলে তো আসলে এগুলো অ্যাচিভ হইতো না। এন্ড এমপি যারা আছেন, আমার নিজের এমপি, তারা আমার দুঃখ বেশি বুঝবা। সো উই নিড টু ওয়ার্ক উইথ আওয়ার ওন এমপিস টু strengthen them as well, so that they can fight for us
at the higher থ্যাংক ইউ level. থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাই। আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আজ বলছি হেলথ এন্ড সেফটি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এই পার্টিকুলার টপিকে আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন।